সুধী দর্শকবৃন্দ, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে আমার নমস্কার জানাই আপনাদেরকে। আজ আমাদের আলোচনার শীর্ষক কালী একটি দর্শন। ওং করালো বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণা দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। ভারতের সমস্ত শক্তি আরাধনাগুলো এক একটি দর্শনের প্রকাশ। সাধারণত এই উপাসনাগুলো স্ত্রী শক্তি হিসেবে পূজিতা হন এবং প্রত্যেকটি শক্তির উপাসনা একে অপরের পরিপূরক এবং সম্পর্কযুক্ত। আমরা যখন মন্ত্র পড়ি, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, অর্থাৎ এই যে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমস্ত শক্তিগুলোই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, সেইটাই এই মন্ত্রের মধ্যে দিয়ে প্রকাশ পায়। মহাকালী আসলে মহাকালেরই রূপ এবং মহাকালের সম্বন্ধীয়, তাই সেটা স্ত্রী শক্তি হিসেবে প্রকাশ পায়। এই মহাকাল বা মহাকালীর কোনো আদিও নেই, অন্তও নেই, তাই একে আবৃত করা যায় না, তাই কালী নিরাবরণ। কিন্তু তিনি আভরণ নন, তিনি মুন্ডমালিনী, তিনি মুন্ডমালার দ্বারা তিনি তার আভরণ পরিহিতা, অথচ তিনি নিরাবরণ, কারণ তাকে আবৃত করা যায় না। এছাড়াও মহাকালের যেহেতু আদি এবং অন্ত থাকে না, তাই তার সময়ের পূর্ব এবং সময়ের পশ্চাৎ, অর্থাৎ সময় পূর্বকাল এবং সময় উত্তরকাল কোনোটাই দৃষ্টিগোচর নয়, সবটাই অন্ধকার, তাই তিনি কালিমা লিপ্ত এবং তার কাছে কোনো কিছুই তা মোহগ্রস্ত করতে পারে না, তাই তার হৃদয়ে চামুণ্ডা রূপিণী, তার হৃদয়ে চামুণ্ডা বিরাজ করে। কিন্তু তার শিরোমে চণ্ডিকা পাতু, বলতে হয় শিরোমে চণ্ডিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরী হৃদয়ং পাতু চামুণ্ডা সর্বতঃ পাতু কালিকা। যেহেতু ওই আদি এবং উত্তর কোনোটাই দেখা যায় না, সবটাই অন্ধকার, তাই তিনি অন্ধকারে ঢাকা, তাই জন্য তিনি কালিমা লিপ্ত, সেই কারণে সেই কালী দৃষ্টিগোচর হয় না। সমস্ত কিছুই মহাকালের গর্ভে চলে যায়, যা কিছু উৎপন্ন হয় তাই মহাকালের গর্ভে চলে যায়, মহাকালের মধ্যেই সমস্ত কিছু রয়ে যায় এবং সেই কারণেই তিনি মুন্ডমালিনী, সমস্ত কিছুর মুন্ডমালা তিনি তার গলায় পড়ে থাকেন। মহাকাল সমস্ত কিছুকে গ্রাস করে, অবিরাম গ্রাস করে, তার জিহ্বা প্রসারিত থাকে, সেই কারণেই কালীর মুখমণ্ডল স্ফীত এবং জিহ্বা সবসময় প্রসারিত। এই হচ্ছে কালীর দর্শন, এই হচ্ছে কালীর স্বরূপ, মহাকালের স্বরূপ এবং মহাকালীর স্বরূপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।